দিন যতই গড়াচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। বুধবার ঢাকা ১৫ এর নিজ আসনে সকালে রাজধানীর কাফরুল এলাকা থেকে গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সারা দেশব্যাপী প্রচার প্রচারণা চালাচ্ছেন একধারে, অন্যদিকে দিনব্যাপী প্রচারণায় পায়ে হেঁটে পাড়া মহল্লায় ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়েছেন তিনি। নির্বাচিত হলে এলাকার মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াতের আমির বলেন, দেশে আর বিভক্তির রাজনীতি দেখতে চান না তারা। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এদিকে বাড্ডা এলাকায় প্রচারণা চালান ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ গড়তে ভোটারদের সমর্থন চান তিনি। তার অভিযোগ, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান তিনি। আমাদের জোটের নারী কর্মী যারা রয়েছে তাদেরকে হেনস্থা করা হয়েছে, প্রার্থীদেরকে হেনস্থা করা হয়েছে এবং এটা আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করতেছি। কারণ প্রশাসনের জায়গা থেকে স্পষ্ট একটা সিগন্যাল দেওয়া হয়েছে একটা দলের প্রতি, তারা কোনো আচরণবিধিও মানতেছে না। ঢাকা ১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পদযাত্রা করেন। আর নয় বঞ্চনা, আর নয় প্রতারণা, আর নয় সহিংসতা, আর নয় চাঁদাবাজি, আর নয় মাস্তানি। এবার হবে 18 কোটি মানুষের ইচ্ছা এবং অধিকারের বাংলাদেশ। রাত দিন কাটে ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক, গণসংযোগ, সমাবেশ, পথসভা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। এলাকার সমস্যার কথা উল্লেখ করে সমাধানের আশ্বাসে ভোটারদের কাছে ভোট ও দোয়া চান ঢাকার আসনগুলোর প্রার্থীরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।